দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। সুতরাং সম্মিলিত মোনাজাত করা বিদআত, হারাম। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। প্রিয় সুধী, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত মুস্তাহাব হওয়ার উপর গুটি কয়েক আহলে হাদিস ছাড়া সকল আহলে হাদিস, সকল আলেম ইমাম একমত। ইভেন তথাকথিত আহলে হাদিসদের আকাবিরগণ ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত মুস্তাহাব হওয়ার পক্ষে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, পুস্তক রচনা করেছেন। প্রিয় সুধী, আপনারা লক্ষ্য করুন, আহলে হাদিসদের অনেক বড় একজন মুহাদ্দিসুল আসর সৈয়দ মুহিবুল্লাহ শাহ আর রাশিদী রহমাতুল্লাহি আলাই, তিনি মাকালাত রাশিদিয়া প্রথম খণ্ড 106 পৃষ্ঠা থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত প্রায় 14 পৃষ্ঠা ব্যাপী একটি আর্টিকেল লিখেছেন। আর্টিকেলের নাম ফরজ নামাজোं के बाद इज्तिमाई दुआ, অর্থাৎ ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের বৈধতার পক্ষে তিনি সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে প্রায় 14 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করেছেন। 14 পৃষ্ঠা ব্যাপী সহিহ হাদিস দিয়ে আলোচনা করে তিনি প্রমাণ করেছেন যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে, এটা মুস্তাহাব। আমি কেবল একটি উদ্ধৃতি নকল করছি, शेयर करছি, लक्ष्य करुन। फरज नमाज के बाद इज्तिमाई दुआ करने में पाक व हिंद के उलमा में इख्तिलाफ रहा है। बाज़ उसके ममानात के कायल हैं, जबकि अहादीस के रोशनी में फरज नमाज के बाद इज्तिमाई दुआ करने का सबूत मिलता है और उसी पर हमारे बाज़ सलफ सालिहीन का, जिनमें बिलखुसूस मुबारकपुरी का जवाज का फतवा है। अर्थात फरज नामाजेर पर सम्मिलित मुनाजात करा जाबे कि जाबे ना ए सम्पर्के उलामाए हिंদের মধ্যে ইখতিলাফ আছে। তবে তিনি বলেন যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করার প্রমাণ সহিহ হাদিসের মধ্যে আছে, অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য আহলে হাদিসদের সালাফগণ, বিশেষ করে মুবারকপুরি রহমাতুল্লাহি আলাই, তিনি নিজেও ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের বৈধতার পক্ষে ফতোয়া দিয়েছেন এবং সালাফগণ আমল করতেন। প্রিয় সুধী, এটা আমার স্টেটমেন্ট নয়, বরং আহলে হাদিসদের আকাবিরদের বক্তব্য। তিনারা বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুবারকপুরি রহমাতুল্লাহি আলাই সহ আহলে হাদিসদের সালাফগণ নাকি যে সম্মিলিত মুনাজাত করতেন এবং জাওয়াজের ফতোয়া দিতেন। চলুন আব্দুর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহি আলাইয়ের ফতোয়াটা দেখে আসি। লক্ষ্য করুন, তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 198 পৃষ্ঠা। আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজির লেখক, তিনি বলেন, আ'লামু, আমি আব্দুর রহমান মুবারকপুরি জানি, কি জানি, أن علماء أهل الحديث قد اختلفوا في هذا الزمان في أن الإمام إذا انصرف من الصلاة المكتوبة هل يجوز له أن يدعو رافعا يديه ويؤمن من خلفه من المأمومين رافعي أيديهم، فقال بعضهم بالجواز وقال بعضهم بعدم جوازه। শেষ উল্লেখ আছে, وأما القائلون بالجواز فاستدلوا بخمسة أحاديث। তিনি বলেন যে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না এ সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলেছেন জায়েজ বৈধ, আর কেউ বলেছেন জায়েজ নেই। তবে যারা জায়েজ বলেছেন, সম্মিলিত মুনাজাত বৈধ বলেছেন, তারা 5টি সহিহ হাদিস দ্বারা দলিল দেন। এরপরে তিনি সেই ধারাবাহিকভাবে 5টা সহিহ হাদিস উল্লেখ করার পরে শেষে নিজের ডিসিশন, নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা। কুলতু, আমি আব্দুর রহমান মুবারকপুরি বলি, কি বলি, আল কওলুর রাজিহু ইনদি আন্না রাফআল ইয়াদাইনি ফি দুআ বা'দা সলাহ জায়েজুন লাউ ফাআলাহু আহাদুন লা বা'সা আলাইহি। অর্থাৎ আমার কাছে প্রাধান্যযোগ্য কওলে রাজিহ হলো যে নামাজের পর সম্মিলিতভাবে হাত উত্তোলন করে মুনাজাত করা যাবে, কেউ যদি করে লা বা'সা আলাইহি, এতে কোনো সমস্যা নাই। আমার বক্তব্য নয়, আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের লেখক, আহলে হাদিসদের আকাবির, তিনি ফতোয়া দিয়েছেন। এরপর লক্ষ্য করুন, ফতোয়া শাইখুল হাদিস মুবারকপুরি প্রথম খণ্ড 311 পৃষ্ঠা। ইনি হচ্ছেন আরেকজন মুবারকপুরি, আল্লামা উবাইদুর রহমান मुबारकपुरी। তিনি বলেন, हमारे नजदीक फर्ज नमाज से सलाम फेरने के बाद बगैर इल्तिजाम के इमाम और मुक्तदियों का हाथ उठाकर आहिस्ता आहिस्ता दुआ करना जायज है, ख्वाह इनफिरादी शक्ल में हो या इज्तिमाई शक्ल में। शेष उल्लेख আছে, हमारे तहकीक में यही सूरत अकरब इला सुन्नाह है। অর্থাৎ তিনি বলেন, আমাদের নজদিক, আমাদের মতে, মানে আমরা আহলে হাদিসদের মতে নামাজের পর
পর সালাম ফিরানোর পরে ইমাম মুক্তাদি এককভাবে কিংবা ইজতিমাই শাকলমে অথবা সম্মিলিতভাবে হাত উত্তোলন করে মুনাজাত করা, এটা জায়েজ, সম্পূর্ণ জায়েজ। এরপরে শেষের দিকে বলেন, হামারে তাহকিক মে यही सूरत अकरब इला सुन्ना है, আমাদের গবেষণায় এটাই সুন্নাহর অতি নিকটবর্তী ফতোয়া। তার মানে তিনারা সুন্নাহর অতি নিকটবর্তী ফতোয়া বলে ঘোষণা দিয়েছেন কাকে? একাকীভাবে কিংবা সম্মিলিতভাবে হাত উঠিয়ে নামাজের পর সম্মিলিত মুনাজাত করাকে। তার মানে এটা আকরব ইলা সুন্নাহ, এটা বিদআত নয়। প্রিয় সুধী, নট অনলি দ্যাট, আহলে হাদিসদের আরেকজন বড় আলেম ছিলেন হাকিম মিয়া আব্দুর রহমান উসমানী। তিনি স্বতন্ত্র একটি কিতাব রচনা করেছেন ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের মুস্তাহাবের উপর। কিতাবের নাম ফরজ নামাজ কে বাদ দোয়া কি আহামিয়াত। এই কিতাবের 65 পৃষ্ঠার মধ্যে তিনি দালায়েলে ইজতিমাই দোয়া বলে একটি হেডলাইন কায়েম করেছেন। হেডলাইন কায়েম করে তিনি সম্মিলিত মুনাজাতের পক্ষে কোন কোন দলিল আছে, কোন কোন হাদিস আছে, এই হাদিসগুলোকে তিনি সহি হাদিসগুলোকে নোট করেছেন এবং প্রমাণ করেছেন যে ইজতিমাই দোয়া করা যাবে। আমি কেবলমাত্র একটি হাদিস সেখান থেকে আপনাদেরকে শেয়ার করতে চাই। লক্ষ্য করুন, এই কিতাবের 66 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ রিজালুহু রিজালুন সহিহ। এই হাদিস বিলকুল সহিহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা জামাতের মধ্যে একজন ব্যক্তি যখন দোয়া করে এবং বাকি সবাই যখন আমিন আমিন করে, তখন তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাহলে এটা তো সহিহ হাদিস, এটাই তো ইজতিমাই দোয়ার দলিল, যে কোন একটা জামাতের মধ্যে একজন ব্যক্তি দোয়া করবেন, বাকি ব্যক্তি আমিন আমিন করবেন, তখন আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল করে নেবেন। এই হাদিস সহ আরো কয়েকটি সহিহ হাদিস উল্লেখ করবার পরে তিনি বলেন 67 পৃষ্ঠার মধ্যে, ये अहादीस इज्तिमाई दुआ पर जबरदस्त दलील हैं जिनका इनकार कोई भी जी शऊर नहीं कर सकता। অর্থাৎ এই সকল হাদিস ইজতিমাই সম্মিলিত দোয়ার উপর শক্তিশালী দলিল। কোন বিবেকবান ব্যক্তি এই দলিল সমূহ অস্বীকার করতে পারে না, ইনকার করতে পারে না, ডিনাই করতে পারে না। প্রিয় দর্শক, শুধু তা নয়, এই একই পৃষ্ঠার মধ্যে, একই কিতাবের 67 পৃষ্ঠার মধ্যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और সাহাবা কি নামাজ কে বাদ ইজতিমাই দোয়া বলে একটি হেডলাইন কায়েম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবা ইকরামগণ ইজতিমাই দোয়া করতেন, তিনি সেটা হাদিস দ্বারা প্রমাণ করেছেন। এর চেয়ে আর কি লাগে, কি দলিল লাগে বলেন? এছাড়াও একই কিতাবের 21 পৃষ্ঠার মধ্যে তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, फर्ज नमाज के बाद हाथ उठाकर इनफिरादी या इज्तिमाई दुआ को न तो हम नमाज का हिस्सा कहते हैं और न ही नमाज की तरह फर्ज समझते हैं, बल्कि दलाइल व क़राइन और मजबूत शवाहिद की बिना पर यह सुन्नत मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है। তিনি বলেন, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত বা এককভাবে মুনাজাত করা, সম্মিলিত মুনাজাত করাকে আমরা নামাজের অংশ মনে করি না, নামাজের মতো ফরজ ওয়াজিবও মনে করি না, বরং দলিল, করায়েন এবং শাওয়াহিদের ভিত্তিতে বলা যায় যে সম্মিলিতভাবে মুনাজাত করা এটা সুন্নতে মুস্তাফা হয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা তো মুস্তাহাব বলি, আর আহলে হাদিসরা বলতেছে এটা সুন্নতে মুস্তাফা। এরপরে নিম্নে তিনি বলেন, फर्ज नमाज के बाद दुआ के जवाज में अगर कोई हदीस न भी ही मिले तब भी इस मुहतम बिशान अमल के लिए इजमाई उम्मत और तामुल उम्मत जैसी नाकाबिल तरदीद दलील काफी है। অর্থাৎ ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে যদি কোনো সহিহ হাদিস নাও থাকে, তারপরে এই গুরুত্বপূর্ণ ফজিলতের আমলের জন্য ইজমাই উম্মত এবং তামুল উম্মত, উম্মতের ধারাবাহিক আমল, উম্মতের ইজমা, এই অখণ্ডনীয় দলিলই এনাফ, দলিলই যথেষ্ট। और ये एक ऐसा अमल है जिस पर अहले हदीस देवबंदी बेरलवी उलमा का शुरू से अमल इजमा रहा है। আর এটা এমন একটা আমল যে আমলের উপর আহলে হাদিস, বেরলভী, দেওবন্দি সকলের ইজমা আছে। তার মানে তিনি ইজমা দ্বারাও প্রমাণ করেছেন যে অবশ্যই সম্মিলিত মুনাজাত করা যাবে। প্রিয় দর্শক, শুধু তা নয়, লক্ষ্য করুন ফতোয়া নাজিরিয়া খন্ড 1 পৃষ্ঠা 566, কততীয় এই আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেম, যার লকব হচ্ছেন শাইকুল কুল ফিল কুল, তিনি বলেন, साहिब फहम पर मुख्फी न रहे के बाद नमाज फराइज के हाथ उठा के दुआ मांगना जायज व मुस्ताहब है। এরপর তিনি দলিল দিয়েছেন, অর্থাৎ
যারা বুঝমান ব্যক্তি, যাদের বুঝ শক্তি আছে, তাদের কাছে এটা একেবারে সুস্পষ্ট বিষয় যে ফরজ নামাজের পর হাত উঠিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে। এখন অনেকে বলতে পারেন এখানে তো ইজতিমা শব্দ উল্লেখ নাই। আপনি প্রসঙ্গ পড়ে দেখেন, দলিলগুলো পড়ে দেখেন, তিনি ইজতিমাই দলিলের পক্ষে এই ফতোয়া দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা নয়, আপনারা আরো লক্ষ্য করুন যে ফতোয়া সানাইয়ার মধ্যে আল্লামা সানাউল্লাহ উমরতুশরী রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, প্রথম খণ্ড 500 পৃষ্ঠা, তিনি বলেন বাদে নামাজ ফরজ হাত উঠাकर দোয়া করনা সুন্নত है ন বেদআত। আরো কয়েক জায়গায় তিনি এই কথাটা বলেছেন এই একই কিতাবে। তিনি বলেন ফরজ নামাজের পর হাত উত্তোলন করে সম্মিলিতভাবে মুনাজাত করা এটা সুন্নাত, বেদআত নয়। আরো লক্ষ্য করুন, ফতোয়া উলামায়ে হাদিস দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, नमाज फर्ज व सुन्नत के बाद हाथ उठाकर दुआ कर सकते हैं। इसके जवाज पर कौली व फ़िअली और असरी बहुत सी दलीलें हैं जिनको बतौर नमूना ज़ैल में दर्ज किया जाता है और अदम जवाज पर कोई दलील नहीं। অর্থাৎ সুন্নতের পর ফরজ নামাজের পর দোয়া করা যাবে হাত উত্তোলন করে। আপনারা প্রসঙ্গ পড়ে দেখেন, এটাও ইজতিমাই দোয়ার পক্ষে বলা হয়েছে, মানে ইজতিমাই ভাবে ফরজের পর সুন্নতের পর দোয়া করা যাবে। এ সম্পর্কে অসংখ্য দলিল আছে, এরপরে তিনি দলিলগুলো উল্লেখ করেছেন। তিনি আরো বলেন আর আদমে জাওয়াজ পর কোই দলিল নেই, এবং এটা যে বৈধ না, যারা বেদাত বলে জায়েজ নাই, তাদের পক্ষে কোনো দলিল নাই। প্রিয় দর্শক, এভাবে যদি আমি রেফারেন্স দিতে চাই অসংখ্য রেফারেন্স দিতে পারবো। সুতরাং আব্দুল্লাহ রুপুরি, সৈয়দ মুহাম্মদ দাউদ গজনবী, ইসমাইল সালাফি, আতাউল্লাহ হানিফ বুজিয়ানি, নওয়াব সিদ্দিক হাসান খান সহ আহলে হাদিসদের আরো অসংখ্য অগণিত আহলে হাদিসদের রেফারেন্স আমার কাছে মজুদ আছে, যে আহলে হাদিসদের আকাবিরগণ ফতোয়া দিয়েছেন, কিতাব রচনা করেছেন, লম্বা লম্বা আর্টিকেল লিখেছেন সেই হাদিস দিয়ে যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত নয়, বরং এটা মুস্তাহাব। কেউ কেউ বলেছেন সুন্নত। আমরা তো সুন্নত বলতে চাই না, আমরা বলি এটা মুস্তাহাব, এটা জায়েজ আমল। অতএব যারা বেদাত বলে তাদের ফতোয়া সঠিক নয়, বরং ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা মুস্তাহাব। এটার উপর গুটি কয়েক আহলে হাদিস ছাড়া, এই যে উগ্রপন্থী এই রাহুল, মুজাফফর, তারপর হচ্ছে এই যে গুটি কয়েক আহলে হাদিস ছাড়া সকল আহলে হাদিস একমত, একেবারে ইজমা হয়ে গেছে। ইজমা আমি বলি নাই, বরং আহলে হাদিসগণ উল্লেখ করেছেন যে সকলের ইজমা যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভ্রান্তি থেকে হেফাজত করুন, সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।